আজকে আমি অন্যরকমভাবে পাতাকপি ভাজি করব। তো এখানে একটা পাতাকপি নিয়েছি আর এখানে জিরা বাটা আছে 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ আদা বাটা, 3-4টা কাঁচামরিচ ও 4টা পেঁয়াজ কুচি আছে, কিছু আলু নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানে এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। তো আমরা রেগুলার আসলে পাতাকপি ভাজি করি, তো এইভাবে করে দেখবেন। এভাবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে আসছে, আমি আলুগুলো তুলে নিব। প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা আমি দিয়ে একটু ভাজি করে নিব, আর বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। তো একটু পানি দিয়ে দিলাম, মশলা যেন না ধরে যায়। তো এখন আমি হলুদ দিলাম 1 চা চামচ, আর এখানে 1.5 চা চামচ লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। তো এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব। তো শুকনো মরিচ এখানে আমি দিব 1 চা চামচ শুকনো মরিচ দিব। তো ভালো করে নেড়ে দিয়ে আমি শুকনো মরিচটা অ্যাড করে দিব। তো আসলে মশলাটা যেন না ধরে যায়, একটু বারবার নাড়াচাড়া দিতে হবে। তো শুকনো মরিচটা দিয়ে আমি ধুয়ে কেটে রাখা যে পাতাকপিটা আছে, এটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। তো আমার পাতাকপিটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। তো একটু সময় আমি ফ্রাই প্যানে ঢাকনাটা দিয়ে রাখবো, যে পাতাকপির মধ্যে পানিটা আছে ছেড়ে দেবে পানিটা। তো কিছু সময় পরে আমি ফিরে আসলাম। এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে দিব। তো এটা আমি সময় নিয়ে একটু ভাজবো, যেহেতু আমি একটু ভাজা ভাজা করব, এটা ভাজিটা বেশি হবে। যে আমার কাছে পাতাকপিটা একটু বেশি ভাজি করলে খেতে ভালো লাগে। তো সময় নিয়ে ভাজবো আমি। তো আমার কিন্তু প্রায় হয়ে আসছে, আমি আরও কিছু সময় চুলাতে রাখবো। তো আমার পাতাকপি ভাজি কিন্তু রেডি। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।